নমস্কার বন্ধুরা, সুলতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি ডিম ভেন্ডি। প্রথমে ভেন্ডিগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আর ভেন্ডিগুলোকে আমি 5 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখানে কচি ভেন্ডি দিয়েই রান্না করতে হবে। আর এই যে দেখুন, ভেন্ডির ডগাটা যদি ভেঙে না যায় তাহলে সেই ভেন্ডিটা কিন্তু এই রেসিপিতে চলবে না। তাই ভেন্ডির ডগাগুলো ভেঙে ভেঙে আমি চেক করে নিচ্ছি কোনগুলো রান্না করব। অবশ্যই কচি ভেন্ডি হতে হবে এই রেসিপিতে, তবে এই তরকারিটা খেতে ভালো লাগবে। এখানে আমি কাঁচা লঙ্কাও 3খানা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা আমি ধুয়ে নিলাম। আর ভেন্ডিগুলোকে একটু ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি, দিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। তারপর একটা শুকনো কাপড় দিয়ে ভেন্ডিগুলোকে মুছে নিয়েছি। এখানে 4টা ডিম আর 2টা বড় সাইজের আলুকে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর ভেন্ডিটা তো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আজ আমি ডিম ভেন্ডি রান্না করব। আর এটা ভাত রুটি দুটো দিয়ে খেতে খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন প্লিজ। চলুন তাহলে শুরু করি। ভেন্ডিগুলোকে আমি 1 ইঞ্চি করে কেটে নেব। সব ভেন্ডিগুলোকে দেখুন 3-4টেকে একসাথে ধরে তাহলে তাড়াতাড়ি হবে। তারপর 1 ইঞ্চি কিংবা 1/2 ইঞ্চি এরকম সাইজ করে ভেন্ডিগুলোকে কেটে নিতে হবে। এইভাবে আমি সব ভেন্ডিগুলোকে কেটে নেব। তারপর ডিমটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। 3টা ডিমকে আমি সুন্দরভাবে ফাটিয়ে নিলাম। তারপর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব স্বাদমতো নুন আর হলুদ। তারপর খুব ভালো করে মিশিয়ে নেব। একটু সময় ধরে ফেটে নিতে হবে, নাহলে নুনটা চাপ চাপ রয়ে যেতে পারে। নুনটা সুন্দরভাবে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে আমি সরিয়ে রাখছি। তারপর কেটে রাখা ভেন্ডিটার উপরে আমি দিয়ে দেব নুন স্বাদমতো। তারপর হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচ বেসন। বেসন দিলে ভেন্ডিটা ভাজা ভেন্ডিটার স্বাদটা ভালো হয়। আর ভেন্ডিগুলো আলাদা আলাদা করে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর তরকারি রান্না করলে ভেন্ডিটা কিন্তু ঘাঁটা হবে না। তারপর খুব সুন্দর করে হাতে করে আমি এটাকে ঘষে ঘষে মাখিয়ে নেব। এভাবে ভেন্ডি রান্না করলে কিন্তু ভেন্ডিগুলো খেতে খুব ভালো হয়। ভেন্ডিটাকে আমি সরিয়ে রাখছি। তারপর কাঁচা লঙ্কাগুলোকে আমি কুচি কুচি করে নেব। এখানে আমি আরও 4খানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর ভেন্ডি তরকারিতে কাঁচা লঙ্কা দিলে কিন্তু ভেন্ডির স্বাদটা খুব ভালো হয়। এখান থেকে আমি 1 চামচ কাঁচা লঙ্কা আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিও এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর আবারও খুব ভালো করে আমি ডিমের সাথে এটা মিশিয়ে নেব। খুব ভালো করে এটা মেশানো হয়ে গেছে। এরপর কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। তারপর সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভেন্ডি কিন্তু সর্ষের তেলে রান্না করলেই খেতে ভালো হয়। তাছাড়া অন্য যে কোনো কুকিং অয়েল দিয়েও রান্না করতে পারেন।
তেলটাকে খুব ভালো করে আমি কড়াই মিশিয়ে দেব। যারা নতুনভাবে রান্না করতে শিখছেন তারা যদি এইভাবে ভেন্ডি রান্না করেন খেতে কিন্তু খুব ভালো হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ডিমটাকে কড়াই দিয়ে আমি গ্যাসের আঁচে কিন্তু মিডিয়ামে করে দেবো, নাহলে ডিমটা তলাটা পুড়ে যেতে পারে। তারপর কড়াইটা ধরে এভাবে যদি ঘুরিয়ে দেওয়া হয় তাহলে ডিমটা একটা ভালোভাবে ছড়িয়ে যাবে আর ডিমটা পাতলা করে ভাজা হবে। এতে কি হয়, ডিমটা ফুলে অনেকটা বড় হবে আর সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তারপর এক সাইড থেকে আমি ডিমটাকে পাকিয়ে নেব। দেখুন ঠিক এরকম করে গুটিয়ে নেব, তাহলে ডিমগুলো চওড়া চওড়া হবে, মোটা মোটা হবে। আর এইভাবে ডিমকে ভেজে তরকারি দিলে কিন্তু তরকারির মধ্যে ডিমটা গুলা হয়ে যাবে না। আর সবসময় ভেন্ডিকে নিরামিষভাবে বা পোস্ত দিয়ে কিংবা অন্য কোনোভাবে রান্না করে অনেক তো খেয়েছেন, এরপর ডিম দিয়ে একদিন বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগবে ডিম ভেন্ডিটা। সব ডিমের টুকরোগুলো আমি কড়া থেকে তুলে নিলাম। এরপর ওই কড়াতেই আমি আর কিন্তু তেল দেব না, এইখানেই আমি ভেন্ডিগুলোকে একটু ভেজে নেব যাতে ভেন্ডি থেকে কষা কষা ভাবটা চলে যায়। নেড়ে দিতে হবে, না হলে বেসন মাখানো আছে পুড়ে যেতে পারে। নেড়ে নেড়ে ভেন্ডি, বেসন, নুন, হলুদ সব একসঙ্গে সুন্দরভাবে ভেজে নেব। এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। দেখুন সুন্দরভাবে ভেজে নিয়েছি আর ভেন্ডির দেখুন কালারটা কিন্তু সবুজই রয়েছে, কালারে কোনো পরিবর্তন হয়নি। কড়াইটা ধুয়ে আমি আবারও তেল দিয়ে দিয়েছি 1 চামচ, বড় চামচের 1 চামচ। তারপর দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপর একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিচ্ছি, আর যে বাকি কাঁচা লঙ্কা কুচিটা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কাকে একটু নরম করে নেব। এরপর কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে, তাহলে আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কারণ ভেন্ডি তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এই তরকারিতে আমি কিন্তু ধনে ব্যবহার করব না, ধনে দিলে কিন্তু তরকারিটা খেতে অতটা ভালো লাগবে না। এরপর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিলাম, দিয়ে আবারও সুন্দর করে মশলা আলু সব ভেজে নিলাম। এরপর জল দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো সেদ্ধ হয়, আর আপনারা যতটা গ্রেভি চাইবেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমি এখানে 1 গ্লাসের মতো জল দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি 5 মিনিট রান্না করে নেব। তারপর ভেজে রাখা ভেন্ডি আর ডিম দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করে নেব। খুব সুন্দর করে এটা মিশিয়ে নেব হালকা হাতে, যাতে ডিমগুলো না ভেঙে যায় বা গোলা হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি।
এরপর এটাকে আমি ঢেকে দেব। 2 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন ডিমগুলো ভেন্ডির সাথে সেদ্ধ হয়ে ডিমগুলো আরও ফুলে বড় হয়েছে। আর এভাবে ভেন্ডি আর ডিমের ঝোলটা খেতেও কিন্তু খুব ভালো হয়। এভাবে রান্না করলে ডালের কিন্তু প্রয়োজন পড়ে না। এই ঝোল দিয়েই এক থালা ভাত নিমেষে উধাও হয়ে যাবে। ডিম ভেন্ডি রান্নাটা আমার হয়ে গেছে। এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।